আয়াত ৭৯ فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون অনুবাদ কাজেই দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে অতপর সামান্য মূল্য পাওয়ার জন্য বলে এটা আল্লাহর কাছ থেকে অতএব তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস এবং যা তারা উপার্জন করেছে তার জন্য তাদের ধ্বংস তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ ওয়াইলুন শব্দটি পবিত্র কুরআনে এখানেই প্রথম ব্যবহৃত হয়েছে উপরে এর অর্থ করা হয়েছে দুর্ভোগ এছাড়া এর এক তাফসীর আতা ইবনে ইয়াসার থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন এটি জাহান্নামের একটি উপত্যকার নাম যদি পাহাড়ও এতে নিয়ে ফেলা হয় তবে তার তাপে তাও মিয়ে যাবে ইবনুল মুবারকের আজ-জুহদে ৩৩২ আবু আইয়াদ আমার ইবেন আসওয়াদ আল আনাসি বলেন ওয়াইলুন হচ্ছে জাহান্নামের মূল অংশ থেকে যে পুজ বয়ে যাবে তার নাম মোট কথা সব রকমের শাস্তি ও ধ্বংস তাদের জন্য অপেক্ষা করছে ২ নম্বর ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন তোমরা কোনো ব্যাপারে কিতাবীদেরকে কেন জিজ্ঞেস করো অথচ তোমাদের কাছে রয়েছে তোমাদের রাসূলের কাছে নাজিলকৃত আল্লাহর কিতাব যা সবচেয়ে আধুনিক আল্লাহর কাছ থেকে আসার ব্যাপারে নবীন তোমরা সেটা পড়ছ আর সে কিতাবে আল্লাহ জানিয়েছেন যে কিতাবীরা তাদের কিতাবকে পরিবর্ধন করেছে তারা সামান্য মূল্য পাওয়ার জন্য স্বহাতে সে কিতাব লিপিবদ্ধ করে বলেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এ সমস্ত জ্ঞান আসার পরেও তা তোমাদেরকে তাদের কাছে জিজ্ঞেস করা থেকে নিষেধ করছে না না আল্লাহর শপথ তাদের একজনকেও দেখিনি যে সে তোমাদের কাছে কি নাজিল হয়েছে সে সম্পর্কে জিজ্ঞেস করছে সুতরাং আমাদের দ্বীনের ব্যাপারে কোনো কিছুতেই ইহুদি নাসারাদের কোনো বর্ণনার আমাদের প্রয়োজন নেই